যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখল করে নিজস্ব সম্পত্তি হিসেবে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে করা এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তার এই পরিকল্পনা তুলে ধরেন, যদিও এর সুনির্দিষ্ট কোনো রূপরেখা প্রস্তাব করেননি তিনি। ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজার দখল নেয়ার কথা জানিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা গাজা উপত্যকা দখল করবে এবং এটি নিয়ে কাজ করব। আমরা গাজার মালিক হব এবং এই উপত্যকাটিতে থাকা সব বিপজ্জনক ও বিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র ভেঙে ফেলা হবে, এলাকা সমতল করা হবে এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো আমরা অপসারণ করব। গ্রিনল্যান্ড ও পানামা দখলের হুমকি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দেওয়া ট্রাম্প এবার গাজাকে তার সম্প্রসারণবাদী পরিকল্পনায় যুক্ত করলেন। তিনি দাবি করেছেন গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানো যেতে পারে এবং এটিকে বাস্তবে রূপ দিতে যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েনের সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। এই ঘোষণার আগে ট্রাম্প এক চমকপ্রদ প্রস্তাবও দেন, যেখানে তিনি গাজার 20 লাখ ফিলিস্তিনির স্থায়ী পুনর্বাসনের কথা বলেন। তিনি জর্ডান, মিশর ও অন্যান্য আরব দেশগুলোকে আহ্বান জানান যেন তারা গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে। ট্রাম্প দাবি করেন উপকূলীয় অঞ্চল ত্যাগ করাই তাদের একমাত্র বিকল্প। যুক্তরাষ্ট্র কিভাবে এবং কোন কর্তৃত্বের বলে গাজার ভূমি দীর্ঘমেয়াদে দখল করে রাখতে পারে এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ট্রাম্প। বলেছেন, আমি এখানে দীর্ঘমেয়াদী মালিকানার বিষয়টি দেখছি এবং এটি মধ্যপ্রাচ্য এবং সম্ভবত পুরো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবে। ট্রাম্পের দাবি, এ বিষয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি এবং তারা এ ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন। ট্রাম্পকে হোয়াইট হাউসের ইতিহাসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হিসেবে বর্ণনা করে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের ধারণাটির প্রতি মনোযোগ দেওয়া উচিত এবং এই পরিকল্পনা ইতিহাস বদলে দিতে পারে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।